Hi friends, welcome back to Center for Behavioral Studies. এই ভিডিওতে যে বিষয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে বেসিক প্রিন্সিপালস অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ, বা আমরা এভাবেও বলতে পারি যে বেসিক প্রিন্সিপালস অফ রিসার্চ ডিজাইন ইন সোশ্যাল সায়েন্স রিসার্চ। আমরা প্রথমেই যে বিষয়ে আলোকপাত করব সেটি হচ্ছে এই বেসিক প্রিন্সিপালগুলি কী কী, হোয়াট আর দিস বেসিক প্রিন্সিপালস অফ রিসার্চ ডিজাইন। এখানে যে তিনটি প্রধান প্রিন্সিপাল নিয়ে আমরা কথা বলবো, প্রথম ফার্স্ট ওয়ান ইজ অন্টোলজি, সেকেন্ড ওয়ান ইজ এপিস্টিমোলজি, থার্ড ইজ মেথোডোলজি, অ্যান্ড অবভিয়াসলি দেয়ার ইজ অ্যানাদার থিং উইচ উইল কাম, সেটা হচ্ছে মেথডস অ্যান্ড টেকনিক্স। এখন প্রশ্ন হচ্ছে আমার এই প্রিন্সিপালগুলো আমাদের কি কাজে লাগবে। সেটা হচ্ছে যে আমরা প্রায়শই যে সমস্যার সম্মুখীন হই, ইন মোস্ট কেসেস আমাদের কাছে যখন কেউ রিসার্চ করার উদ্দেশ্যে আসে, নতুন ছেলে মেয়েরা, তারা তাদের একটা প্রাথমিক প্রশ্ন থাকে, সেটা হচ্ছে আমি কোন টপিকে রিসার্চ করব, হুইচ টপিক শুড আই চুজ। এবং অধিকাংশ ক্ষেত্রেই তাদের একটা আবদার থাকে যে স্যার আপনি একটা টপিক আমাদের সাজেস্ট করুন যেখানে আমি কাজ করতে পারি। অনেক ক্ষেত্রেই আমরা যখন তাদেরকে জিজ্ঞেস করি যে হোয়াট ইজ ইউর এরিয়া অফ ইন্টারেস্ট, তারা সে ব্যাপারেও খুব একটা নিশ্চিত হতে পারে না। এই যে যে আমি নিশ্চিত হতে পারছি না হোয়াট ইজ মাই এরিয়া অফ ইন্টারেস্ট, হোয়াট শুড বি মাই টপিক ফর রিসার্চ, এটা করতে না পারার পেছনে একটা প্রধানতম কারণ হচ্ছে উই আর আনঅ্যাওয়্যার অফ দিজ প্রিন্সিপালস। এবং এগুলি জানতে পারলে আমার অনেক সুবিধে হয়। সুবিধে মানে আমি এগুলো না জানলে আমি নিশ্চিত হতে পারবো না যে কোন টপিকে আমার রিসার্চ করা উচিত ইত্যাদি। তো প্রথমেই যে বিষয়টা আমাকে আলোচনা করতে হবে সেটি হচ্ছে অন্টোলজি। হোয়াট ইজ অন্টোলজি? অন্টোলজি হচ্ছে যে হাউ ইউ অ্যাজ এ রিসার্চার ভিউ দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড it is all about the assumptions that you make about the nature of the world and of reality. এই যে বাস্তবতা, এই যে নেচার অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্ব প্রকৃতি কেমন আমার চোখে, সেটা আমি এই বিশ্ব প্রকৃতিকে কি চোখে দেখি, হোয়াট ইজ মাই প্রাইমারি আন্ডারস্ট্যান্ডিং অফ দি রিয়ালিটি অ্যান্ড দি নেচার অফ দ্য ওয়ার্ল্ড। আমার যে ওয়ার্ল্ড ভিউ, আমার বিশ্বকে আমি যে চোখে দেখেছি, আমার বিশ্ব দর্শন সেটি কি, এটা ফিলসফির একটা প্রাথমিক অবস্থান। ফলে আমার যে ব্যক্তিগত দর্শন, সেইখানে আমার যে প্রাইমারি পজিশন সেটা কি, ফলে আমার অন্টোলজিক্যাল পজিশন আমাকে প্রথমে বুঝে নিতে হবে। আমি বিস্তারিত আলোচনায় আসছি এবং এই ডিফারেন্সে অন্টোলজি এপিস্টেমোলজি। অন্যদিকে if we talk about epistemology, what is epistemology? Epistemology is all about the assumptions that you make about the best way of investigating the world and about reality. এই যে রিয়ালিটি, এই যে বাস্তবতা, এই যে যে তোমার বিশ্ববিখ্যাত, এই যে বিশ্ব সম্পর্কে, নেচার অফ ওয়ার্ল্ড সম্বন্ধে তোমার যে ধারণা, প্রাথমিক ধারণা, সেই ধারণাতে আমি, সেই ধারণাকে আমি কেমন করে ইনভেস্টিগেট করতে পারি। এই যে আমার যে অনুমানগুলো তৈরি হচ্ছে, অ্যাজাম্পশনসগুলো তৈরি হচ্ছে, যে আমার কাছে মনে যে প্রশ্ন নিরন্তর, আমার মনের মধ্যে প্রশ্নগুলি তৈরি হচ্ছে, সেই প্রশ্নগুলিকে আমি কিভাবে ইনভেস্টিগেট করতে পারি। আমার কাছে প্রতি মুহূর্তে প্রতিটি মানুষের এরকম সহস্র প্রশ্ন তার মনে উদয় হচ্ছে এবং সেই প্রশ্নগুলোর সমাধান সে খোঁজার চেষ্টা করছে। কি পদ্ধতিতে এই প্রশ্নগুলি অনুসন্ধান আমি করব? অর্থাৎ এপিস্টেমোলজি হচ্ছে যে সেই অ্যাজাম্পশনসগুলি যেগুলি আমি ভাবছি যে এইভাবে আমি এই পথ দিয়ে আমি ইনভেস্টিগেট করতে পারবো রিয়ালিটিকে, বাস্তবতাকে। আমি বাস্তবতী, অর্থাৎ বাস্তবতাকে জানার যে পথ এবং সেই সম্পর্কিত যে অনুমান, সেটাই হচ্ছে এপিস্টেমোলজি। অন্টোলজি এবং এপিস্টেমোলজির এই যে প্রাথমিক ফারাক, সেটা আমায় বুঝতে হবে। অর্থাৎ আমি যদি অন্টোলজিকে বলি হোয়াট ইজ মাই ভিশন অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, হোয়াট ইজ মাই অ্যাজাম্পশন, প্রাইমারি অ্যাজাম্পশন অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, এটা যদি হোয়াট কোয়েশ্চেন হয়, এপিস্টেমোলজি হবে ওয়াই ইজ দিস। এই যে আমার অ্যাজাম্পশনটা পৃথিবী সম্বন্ধে এমন কেন, সেই কেন দিয়ে যদি প্রশ্ন করি, তাহলে আমি বুঝতে পারবো যে কোন পথ দিয়ে, কি কারণে, কোন পদ্ধতিতে আমি এই জ্ঞান লাভ করতে পেরেছি, এবং তার বেসিসে আমি বলছি যে আমার ভিশনটা হচ্ছে এই। অন্যদিকে মেথডোলজি, অর্থাৎ যখন আমি আমার অন্টোলজি এবং এপিস্টেমোলজি সম্পর্কে আমি নিশ্চিত হতে পারবো, তখন আমার মেথডোলজির প্রশ্ন আসবে।
অর্থাৎ আমার অন্টোলজিক্যাল অবস্থান এবং আমার এপিস্টেমোলজি, এই দুই নিশ্চিত করার পর এটাই আমাকে ডিসাইড করবে যে আমার মেথোডোলজি কি হবে গবেষণার ক্ষেত্রে। অর্থাৎ আমি আমার টেকনিক এখানে কি হতে চলেছে, আমি কি কোয়ান্টিটেটিভ রিসার্চ হবে না কোয়ালিটেটিভ রিসার্চ হবে, আমি পজিটিভিস্ট হব না পোস্ট পজিটিভিস্ট হব, আমার অ্যাপ্রোচ কি হবে সেটা। অর্থাৎ প্রথমে হোয়াট, ওয়াই, এই দুই প্রশ্নের উত্তর আমার জানা থাকলে আমি এবার যে প্রশ্নটির উপর কনসেন্ট্রেট করবো সেটা হচ্ছে হাউ। মেথোডোলজি হচ্ছে এই হাউকে কেন্দ্র করে, হাউ টু স্টাডি। আমার অন্টোলজি আমাকে বলছে যে এই বস্তুটি এই রকম, দিস অবজেক্ট অ্যাপিয়ার্স টু বি লাইক দিস। নেক্সট প্রশ্ন হচ্ছে ওয়াই ইজ দিস, ওয়াই ডাজ দিস অবজেক্ট অ্যাপিয়ার টু বি লাইক দিস। তারপরের প্রশ্নটা হচ্ছে হাউ, হাউ টু সলভ দ্যাট পাজল। তো সেখানে মেথোডোলজির প্রশ্ন আসছে। অন্যদিকে মেথডস এবং টেকনিক্স হচ্ছে পরের প্রশ্ন, যখন রিসার্চ ডিজাইন ডেভেলপ হচ্ছে এবং তারপরে আমি সেখানে বেসিক্যালি কোন মেথড এবং কোন টেকনিক টুলস ব্যবহার করে আমি সেই নলেজকে টেস্ট করতে পারছি, এক্সামিন করতে পারছি। অর্থাৎ এই যে মেথডোলজি, মেথডোলজি হচ্ছে বেসিক্যালি কি না, দ্য ওয়ে দ্যাট ইউ গ্রুপ টুগেদার ইউর রিসার্চ টেকনিক্স টু মেক এ কোহারেন্ট পিকচার। আমার যত রিসার্চ টেকনিক মেথডস টুলস আছে সেগুলোকে কোন পদ্ধতিতে কোন অ্যাপ্রোচের মধ্য দিয়ে আমি গ্রুপটাকে মানে ব্যবহার করছি একত্রিতভাবে, এবং তার মধ্য দিয়ে রিয়ালিটিকে বোঝবার চেষ্টা করছি। তো এই যে যে বেসিক প্রিন্সিপাল সেগুলো কেমন করে কাজ করে সেটা আমি একটা উদাহরণ সহকারে বোঝাবার চেষ্টা করছি। এই যে চার্টটা যদি আমরা লক্ষ্য করি, দেয়ার আর 4 মেইন স্কুলস অফ অন্টোলজি। চারটে মূল স্কুল আছে অন্টোলজির। আমরা যদি অন্টোলজিকে একটু গভীরে বোঝবার চেষ্টা করি, এখানে দেখবো রিয়ালিজম, ইন্টারনাল রিয়ালিজম, রিলেটিভিজম এবং নমিনালিজম। এবং আমরা এখানে পরিষ্কার অন্টোলজিক্যাল ডিফারেন্সটা দেখতে পাবো। হোয়াট ইজ দ্যাট ডিফারেন্স? যেরকম রিয়েলিজমের কথা যদি বলা হয়, রিয়েলিজমে দ্য ওয়ার্ড রিয়েল ইজ দ্য ওয়ার্ড ইজ রিয়েল অ্যান্ড দ্য সায়েন্স প্রসিডস বাই এক্সামিনিং অ্যান্ড অবজার্ভিং ইট। অর্থাৎ ওয়ার্ল্ড হচ্ছে আমার কাছে রিয়েল, বিশ্বটাই বাস্তব, এবং এখানে এই যে বাস্তবতা সেটাকে আমরা এক্সামিন করব এবং অবজার্ভ করব। অর্থাৎ আমার যে রিয়ালিটিটা সেটা এক্সামিনেবল এবং অবজারভেবল। কিন্তু ইন্টারনাল রিয়ালিজমে যদি আমরা যাই দেখবো এই ধারণাটা বদলে যাচ্ছে। এখানে আমার অন্টোলজি কেমন হচ্ছে, দ্য ওয়ার্ল্ড ইজ রিয়েল বাট ইট ইজ অলমোস্ট ইম্পসিবল টু এক্সামিন ইট ডাইরেক্টলি। প্রথম ক্ষেত্রে রিয়ালিজমে কি বলেছিলাম যে ওয়ার্ল্ড ইজ রিয়েল অ্যান্ড অলসো এক্সামিনেবল, আর এখানে বলা হচ্ছে ওয়ার্ল্ড ইজ রিয়েল বাট ইট ইজ অলমোস্ট ইম্পসিবল টু এক্সামিন। তার মানে এই যে যে আমার প্রাইমারি ওয়ার্ল্ড ভিউ সেখানে একটা ডিফারেন্স বা অন্টোলজিক্যাল পজিশনে আমার ডিফারেন্স হচ্ছে। এবার স্বাভাবিকভাবে দুজন ব্যক্তি যাদের অন্টোলজিক্যাল ডিফারেন্স আছে তাদের রিসার্চ টপিকও ভিন্ন ভিন্ন হবে বা তার রিসার্চের অ্যাপ্রোচও ভিন্ন ভিন্ন হবে। যদি টপিক একও হয় তার রিসার্চের দৃষ্টিভঙ্গিগত পার্থক্য লক্ষ্য করা যাবে। অন্যদিকে যদি আমরা রিলেটিভিজমের জায়গায় আসি, যার অন্টোলজিক্যাল পজিশন রিলেটিভিজমের মধ্যে বিলং করে, তার সে কি মনে করছে সায়েন্টিফিক লস আর বেসিক্যালি ক্রিয়েটেড বাই পিপল টু ফিট দেয়ার ভিউ অফ রিয়ালিটি। অর্থাৎ এই যে যত সায়েন্টিফিক লজ ইত্যাদি আমাদের সব হয়েছে সেগুলো আমরা তৈরি করেছি আমাদের নিজের বক্তব্যকে সাবস্ট্যান্সিয়েট করার জন্য। ফলে রিয়ালিজমের জায়গা থেকে সম্পূর্ণ সরে আসছে। তারা বলার চেষ্টা করছে সব কিছু হিউম্যান মেড, হিউম্যান বিংস তারা মানে ভীষণ অ্যান্থ্রোপোসেন্ট্রিক। অর্থাৎ আমরা হিউম্যান বিং আমরা সব সৃষ্টি করেছি আমাদের নিজেদের পজিশনটাকে জাস্টিফাই করার জন্য। নমিনালিজম কি বলছে দেখো, রিয়ালিটি ইজ এন্টায়ারলি ক্রিয়েটেড বাই পিপল অ্যান্ড দেয়ার ইজ নো এক্সটার্নাল ট্রুথ। বলা হচ্ছে এই রিয়ালিটি বা বাস্তবতা সবটাই মানুষের তৈরি এবং এখানে এক্সটার্নাল ট্রুথ বলে কিচ্ছু হয় না। ট্রুথের জায়গা থেকে আমরা যদি দেখি তাহলেও পরিষ্কার যে আমরা যদি শুধু ট্রুথটা ধরি তাহলে ট্রুথ মানে সত্য সম্পর্কে প্রত্যেকটা অন্টোলজিক্যাল পজিশনের ডিফারেন্ট একটা বক্তব্য আমরা দেখতে পাবো। যেরকম রিয়ালিজম, দের ইজ আ সিঙ্গেল ট্রুথ, তারা মনে করছে যে একটা সত্যি সিঙ্গেল ট্রুথ বলে কিছু একটা বস্তু হয় এবং একেবারে সত্য বলে আছে, অর্থাৎ সত্যের এক্সিস্টেন্স আছে এবং একটাই জিনিস আছে যেটা সত্য, অর্থাৎ দেয়ার ইজ এ সিঙ্গেল ট্রুথ, সব কিছুর সত্য আছে, সত্যে পৌঁছানো সম্ভব। ইন্টারনাল রিয়েলিজম কি বলছে, ট্রুথ এক্সিস্ট বাট ইজ অবসিকিউর। বোঝা যাচ্ছে ডিফারেন্সটা। রিলেটিভিজম বলছে দেয়ার আর মেনি ট্রুথস, অনেক রকম ট্রুথ হতে পারে। এই যে আমরা বললাম পোস্ট ট্রুথিয়ান ওয়ার্ল্ড ইত্যাদি, অনেক রকম ট্রুথ হতে পারে। নমিনালিজম বলছে দেয়ার ইজ নো ট্রুথ,
সত্য বলে কিছু হয় না। তাহলে এই যে যে চারজন ব্যক্তিকে যদি আমরা কল্পনা করি যাদের অন্টোলজি এইরকম, অর্থাৎ যাদের যে প্রাইমারি বিলিফ অ্যাজাম্পশন অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড ইজ এরকম, চারজন ব্যক্তি যার মধ্যে একজন মনে করছে সত্য আছে, সবার উপর মানে সত্য প্রতিষ্ঠিত হয় সবশেষে এবং সত্যে পৌঁছানো সম্ভব, সে গান্ধীর মতো সত্য ইউক্লিড বিন্দুর মতো কিন্তু সেখানে পৌঁছানো তবুও সম্ভব, যদি তাই বলে তাহলে সে তার 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 বিলং সে বিলং করছে এখান থেকে। ইন্টারনাল রিয়েলিজমের ক্ষেত্রে সে মনে করছে ট্রুথ এক্সিস্ট করে বাট অবসিকিউর। রিলেটিভিজম মনে করছে অনেক রকম ট্রুথ হয়, এবং একজন মনে করছে যে ট্রুথ বলে কিছু হয় না। তাহলে এদের রিসার্চে বা রিসার্চ টপিক সিলেকশনের ক্ষেত্রে, রিসার্চের অ্যাপ্রোচ ফাইনালাইজ করার ক্ষেত্রে ডিফারেন্স হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ফ্যাক্টের দিক থেকেও যা কিনা রিসার্চের দৃষ্টিতে অত্যন্ত ইম্পর্ট্যান্ট, এবং এখানে যেরকম রিয়েলিজম কি মনে করছে যে ফ্যাক্টস এক্সিস্ট অ্যান্ড ক্যান বি রিভিলড থ্রু এক্সপেরিমেন্টস, অর্থাৎ আমরা যদি এক্সপেরিমেন্ট করি তার মধ্যে থেকে ফ্যাক্টকে আমরা রিভিল করতে পারি এবং ফ্যাক্ট এক্সিস্ট করে। ইন্টারনাল রিয়েলিজম বলে ফ্যাক্টস আর কংক্রিট বাট ক্যানট অলওয়েজ বি রিভিলড। ফ্যাক্ট কংক্রিট কিন্তু সবসময় রিভিল করা যায় না। রিলেটিভিজম কি মনে করে, ফ্যাক্টস ডিপেন্ড অন দ্য ভিউ পয়েন্ট অফ দ্য অবজারভার। মনে করে যে কোনটা ফ্যাক্ট নয়, সবকিছুই নির্ভর করছে অবজারভারের উপর। অবজারভার যদি মনে করে এটা ফ্যাক্ট তো ফ্যাক্ট, যদি না মনে করেন এটা ফ্যাক্ট নয়। নমিনালিজম মনে করে ফ্যাক্টস আর অল হিউম্যান ক্রিয়েশনস, এই ফ্যাক্ট ইত্যাদি সবই আমাদেরই তৈরি। আবার এগেইন ভীষণ অ্যান্থ্রোপোসেন্ট্রিক পেতে ভাবার চেষ্টা করে। ফলে এই যে যে অন্টোলজিক্যাল ডিফারেন্স, সেইটা আমাদের বেসিক জায়গা প্রিমাইস একজন রিসার্চারের, ফলে সেইটা সম্বন্ধে আমার জানা উচিত। আমি অ্যাজ আ রিসার্চার কোথায় বিলং করি, ওয়্যার লাইজ মাই প্রাইমারি অ্যাজাম্পশনস, সেইটা আমাদের বুঝতে হবে। আমার যে প্রাইমারি অ্যাজাম্পশন অ্যাবাউট দ্য নেচার অফ দ্য ওয়ার্ল্ড, অ্যাবাউট রিয়ালিটি, সেটা কোথায় এক্স্যাক্টলি বিলং করে, কোথায় লোকেট করতে পারছি আমি আমার প্রাইমারি অ্যাজাম্পশনগুলোকে, এইটা আমাদের ফাইনালাইজ করতে হবে অ্যাজ এ রিসার্চার প্রথমে। এবার যে বিষয়ে আমরা অলরেডি আমি কিছুক্ষণ আগে বললাম সেটা হচ্ছে এপিস্টেমোলজি। এখানে দুটো স্কুল আছে ডিফারেন্ট, একটা পজিটিভিজম, একটা সোশ্যাল কনস্ট্রাকশনিজম। পজিটিভিস্টরা মনে করেন যে বেস্ট ওয়ে টু ইনভেস্টিগেট দ্য ওয়ার্ল্ড ইজ থ্রু অবজেক্টিভ মেথডস সাচ অ্যাজ অবজারভেশনস, অর্থাৎ এই রিয়ালিটিকে এক্সপ্লোর করা এবং তাকে ইনভেস্টিগেট করার জন্য বেস্ট মেথড হচ্ছে অবজারভেশন এবং একটা অবজেক্টিভ মেথড, অর্থাৎ সাবজেক্টিভিটিকে রিডিউস করতে হবে, অবজেক্টিভিটিকে বাড়াতে হবে। এবং পজিটিভিজম ফিটস উইদিন এ রিয়ালিস্ট অন্টোলজি স্বাভাবিকভাবেই। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে আমরা এই যে পজিটিভিজম অ্যাজ অ্যান এপিস্টেমোলজি, সেটাকে কোথায় লোকেট করতে পারবো, কোথায় সে কমপ্লিমেন্ট করবে না, সেটা সেট করবে গিয়ে রিয়ালিস্ট অন্টোলজির মধ্যে। আমি এটা রিলেটিভিজমের সঙ্গে মেশাতে পারবো না। তাহলে আমার যে এপিস্টেমোলজি এবং আমার যে অন্টোলজি, সেটা পরস্পরের পরিপূরক হতে হবে এবং সেটা হবে পরিপূরক। ফলে গবেষণা, তার যে দৃষ্টিভঙ্গি, গবেষণার যে ন্যাচারাল প্রোগ্রেশন, সেটা নির্ভর করছে এই কম্প্যাটিবিলিটির মধ্যে। আমার অন্টোলজির সঙ্গে আমার এপিস্টিমোলজির যে কম্প্যাটিবিলিটি, এবং পরে আমার অন্টোলজি এপিস্টিমোলজির সঙ্গে আমার মেথোডোলজির যে কম্প্যাটিবিলিটি, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমাকে প্রথম আমার অন্টোলজি সম্বন্ধে নিশ্চিত হতে হবে, তারপরে আমার এপিস্টিমোলজি সম্বন্ধে নিশ্চিত হতে হবে। আমার অন্টোলজি বলে দেবে আমার কোন এপিস্টিমোলজি আমার জন্য কম্প্যাটেবল। অন্যদিকে আমরা সোশ্যাল কনস্ট্রাকশনিস্টদের যদি দেখি, তারা কি মনে করে, তারা মনে করে রিয়ালিটি ডাজ নট এক্সিস্ট বাই ইটসেলফ, ইনস্টেড ইট ইজ কনস্ট্রাক্টেড অ্যান্ড গিভেন মিনিং বাই পিপল। দ্য ফোকাস ইজ দেয়ারফর অন ফিলিংস, বিলিভস অ্যান্ড থটস অ্যান্ড হাউ পিপল কমিউনিকেট দিজ থিংস। তো ফলে এখানে কোথায় ফিট করছে, সেটা ফিট করছে সোশ্যাল কনস্ট্রাকশনিজম অ্যাকচুয়ালি ফিট করছে রিলেটিভিজমের মধ্যে। তাহলে আমার যদি এটা এপিস্টেমোলজি হয়, তাহলে সেই এপিস্টেমোলজিটা কোথায় ফিট করছে, রিলেটিভিজমের মধ্যে ফিট করছে অন্টোলজি হিসেবে। তাহলে এই যে যে কম্প্যাটিবিলিটিটা, এটা খেয়াল করতে হবে। আমি কয়েকটা এক্সাম্পল মাত্র দিলাম, আরও অনেক এক্সাম্পল আছে, কিন্তু এই কম্প্যাটিবিলিটিটা আমাদের মাথায় রাখতে হবে। এবার আমরা যদি মেথডোলজির জায়গায় আসি, এপিস্টেমোলজি এবং অন্টোলজি সেটাই ঠিক করে দেবে মেথডোলজি, একটু আগেও আমি বলেছি। এবং আমার রিয়ালিস্ট যদি রিয়ালিস্ট অন্টোলজি হয়, পজিটিভিস্ট অ্যাপ্রোচ হবে, যেটা আমি আগেই বললাম, যেটা কিনা আমার এপিস্টেমোলজি, এবং সেইটে যদি হয় তাহলে তার সঙ্গে কম্প্যাটিবল অটোমেটিক্যালি হবে কোয়ান্টিটেটিভ সোর্সেস অফ ডেটা। কারণ আমি যদি রিয়ালিস্ট অন্টোলজি থেকে বিলং করি, আমি যদি আমার অ্যাপ্রোচ যদি হয় পজিটিভিজম, অর্থাৎ আমার এপিস্টেমোলজি যদি হয় আমার পজিটিভিজম,
তাহলে অবভিয়াসলি আমার মেথোডোলজিক্যাল চয়েস হবে কোয়ান্টিটেটিভ সোর্স। এই যে যে মিলে গেল তিনটের সঙ্গে তিনটে কম্প্যাটিবিলিটি, এইটে খুব গুরুত্বপূর্ণ টপিক সিলেকশনের ক্ষেত্রে। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যেরকম রিলেটিভিজমের ক্ষেত্রে যদি বলা যায়, রিলেটিভিজম যদি হয়ে যায় আমার অন্টোলজিক্যাল পজিশন, তাহলে সেটা কনস্ট্রাকশনিস্ট অ্যাপ্রোচের সঙ্গে মিলবে, যেটা কিনা আমার এপিস্টেমোলজি। সেটা আমাকে কি করবে, আমাকে কোয়ালিটেটিভ সোর্সেস অফ ডেটার দিকে নিয়ে যাবে। আমার চয়েস অফ রিসার্চ অ্যাপ্রোচ হবে কোয়ালিটেটিভ। ফলে আমার রিসার্চ কোয়ান্টিটেটিভ হবে না কোয়ালিটেটিভ হবে, সেটা ডিটারমাইন্ড হয় আমার অন্টোলজি এবং এপিস্টেমোলজির দ্বারা। না হোয়াট অ্যাবাউট দি মিক্সড রিসার্চ? কারণ এই যে যে পজিশনগুলো অন্টোলজিক্যাল পজিশন বা এপিস্টেমোলজিক্যাল, এগুলো কিন্তু কংক্রিট নয়, কোনোটা একদম সলিড সিমেন্টেড নয়, রিজিড নয়, এগুলো ফ্লেক্সিবল। অর্থাৎ তার মানে কেউ কাউকে রিয়েলিস্টিক হতে হবে, কাউকে রিলেটিভিস্টই হতে হবে এরকম নয়। তার পজিশনগুলো খানিকটা ফ্লুয়েড হতে পারে, খানিকটা ফ্লেক্সিবল হতে পারে। সেই ফ্লেক্সিবিলিটির উপর নির্ভর করে আমাদের এই যে টেন্ডেন্সি মিক্সড রিসার্চের দিকে, সেটা আমাদেরকে নিয়ে যায়। অর্থাৎ মিক্সড মেথড এবং যে অ্যাপ্রোচ, সেইটের ব্যবহার নির্ভর করে হচ্ছে আমার আবার এগেইন আমার অন্টোলজি এবং আমার এপিস্টেমোলজির ওপরে। এখন যে বিষয়টা সবশেষে বলবো সেটা হচ্ছে যে আমাদের যখন কোনো টপিক সিলেকশন করতে হয় পলিটিক্যাল সায়েন্সে বা যে কোনো সোশ্যাল সায়েন্সে, আমাদের যেটা সমস্যা হয় যে আমরা এই জিনিসটা বুঝি না। প্রথমে তাহলে আমাদের এইটা বুঝে নেওয়া প্রয়োজন যে আমরা ঠিক আমাদের প্রিন্সিপালগুলো, বেসিক প্রিন্সিপালগুলো কী কী এবং কীভাবে আমাদের কনফিগার করছি আমাদের অ্যাজ এ রিসার্চার আমাদের লাইফে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যেটা হয় যে আমাদের যে একটা বিশ্ব সম্পর্কে ধারণা, অর্থাৎ আমার যে ওয়ার্ল্ড ভিউ, আমার যে অন্টোলজিক্যাল পজিশন, সেটা নিশ্চিত হয় আমার জন্মের সময় থেকে, জন্মের পর থেকে আমার প্রতিটা মুহূর্তে প্রতিটা মোমেন্ট আমাকে আমি সেইভাবে নার্চার্ড হই এবং একটা ন্যাচারাল প্রোগ্রেশনের ফলে আমার অন্টোলজিক্যাল পজিশন ডিটারমাইন্ড হয়। কিন্তু আমার যে এপিস্টিমোলজি, সেটাও একই সঙ্গে সঙ্গে আমি কিন্তু গড়ে তুলি, কনস্ট্রাক্ট করি। এবং এই এপিস্টেমোলজির ক্ষেত্রে একটা ম্যাসিভ পরিবর্তন আসতে শুরু করে যখন আমরা অ্যাডাল্টহুড এ পৌঁছই এবং তারপরে, কারণ আমাদের পড়াশোনার হরাইজন ভীষণভাবে বাড়ে এবং রিয়ালিটিকে আমরা ক্রিটিক করতে, কোয়েশ্চেন করতে শুরু করি। আমাদের মধ্যে একটা অ্যান্টিথিসিস নির্মাণ হতে শুরু করে এবং আমরা নানান পদ্ধতিতে এক্সিস্টেন্সকে দেখবার চেষ্টা করি। আমাদের ফলে আমাদের ওয়ার্ল্ড ভিউকে আমরা নিজেরাই অ্যান্টিথিসাইজ করি। ফলে এখানে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের মনে যে নিরন্তর প্রশ্নগুলো জাগছে, সেই প্রশ্নগুলোর সংখ্যা কমতে থাকে এবং যে প্রশ্নগুলোর এবার আমরা ক্রিটিক্যাল অ্যানালিসিসের দিকে যাই, ক্রিটিক্যালি সলিউশন। অর্থাৎ আগে যে প্রশ্নের উত্তর বাইনারিতে খোঁজবার চেষ্টা করতাম, ইয়েস অর নো, এখন সেটার একটা ক্রিটিক্যাল অ্যানালিসিস করবার চেষ্টা করি। এটাও একটা ন্যাচারাল প্রোগ্রেশন। ফলে এই যে যে জায়গাটা অ্যাজ এ রিসার্চার আমাকে বুঝতে হবে যে আমাকে কোন টপিক এক্সাইট করে। অর্থাৎ আমার এপিস্টেমোলজি, সেটা আমার যে এই যে বিস্তর পড়াশুনো, সেখানে আমাকে এক্স্যাক্টলি কোন টপিক আমাকে নাড়া দেয়, সেটা ডিটারমিন করে দুটো জিনিসের উপরে। এই অন্টোলজির সঙ্গে যেটা যুক্ত, সেটা হচ্ছে এই যে আমার যে ওয়ার্ল্ড ভিউ, বলতে এক্স্যাক্টলি আমি কি বুঝি। এখানে বুঝি দুটি জিনিস। একটা হচ্ছে হোয়াট ইজ ওয়ার্ল্ড ফর মি, আমার কাছে এই বিশ্বব্রহ্মাণ্ড আমার কাছে কি, এই সমাজ, সোসাইটি ফর দ্যাট ম্যাটার আমার কাছে কি। সেকেন্ড হচ্ছে হু অ্যাম আই, আমি কে, এই আমার সঙ্গে এই সমাজের কি সম্পর্ক, কি পার্থক্য, আমি কি এই সমাজের একজন ট্রুলি রিপ্রেজেন্টেটিভ, ট্রু রিপ্রেজেন্টেটিভ, এই প্রশ্নগুলো। ফলে এই জায়গার থেকে আমরা আমাদের মনে নির্মিত হতে থাকে নানান প্রশ্ন, নানান ইস্যু। ফলে এই যে যে আমাদের সামগ্রিকভাবে আমার অন্টোলজিক্যাল পজিশন এবং এপিস্টেমোলজি, সেটা যেরকম আমার রিসার্চের অ্যাপ্রোচ ঠিক করে, একই সঙ্গে একই পথে আমাকে অ্যাট্রাক্ট করে ইস্যুজ, আমাকে অ্যাট্রাক্ট করে সেই সমস্ত কনসেপ্টস, থিওরিজ এবং সেই সমস্ত পাজেলগুলোর দিকে, সামাজিক সমাজবিজ্ঞানের ক্ষেত্রে বলছি, যেগুলোতে ইন্টারভেনশন প্রয়োজন। এখন আমি ঠিক করব কি করে? আমার মনে তো অনেক প্রশ্ন আসে এবং সেগুলো সমাধানও আমি খুঁজে পাই। সমাধান করার যে বেস্ট, সমাধান করার একমাত্র যে আমার কাছে উপায়, যেটা আমার এপিস্টেমোলজি থেকে আসছে, সেটা হচ্ছে আমি আগেই বললাম, সেটা হতে পারে কারোর কাছে অবজারভেশন, কারোর কাছে এক্সপেরিমেন্ট, অনেক কিছু। কিন্তু লিটারেচার রিভিউ, এক্সিস্টিং লিটারেচার হচ্ছে আমার কাছে এমন, এই লিটারেচার মানে কেবল বইপত্র, জার্নাল ইত্যাদি নয়, ডিফারেন্ট সোর্সেস অফ নলেজ, সেগুলির মাধ্যমে আমি এর উপায় খোঁজবার চেষ্টা করছি। যখন এই উপায় খুঁজে পাচ্ছি না এক্সিস্টিং নলেজ দিয়েও, তখন যেটা আমার সামনে অ্যাপিয়ার করছে, এটাকে আমরা বলছি রিসার্চ গ্যাপ। যখন এক্সিস্টিং লিটারেচার
আমার যে প্রশ্নের উত্তর সেই উত্তর দিতে পারছে না। ফলে সেই রিসার্চ গ্যাপের উপর বেস করে যখন আমি একটা কোয়েশ্চেন ফ্রেম করছি বা কতকগুলো কোয়েশ্চেন ফ্রেম করছি, সেগুলোকে আমরা বলছি রিসার্চ কোয়েশ্চেন। ফলে আমার যে প্রবলেম নিয়ে আমার এই আলোচনা শুরু হয়েছিল, যেটা কিনা একটা স্তরে গিয়ে রিসার্চ প্রবলেমে ট্রান্সফর্মড হলো, বিকজ সেটা একটা রিসার্চ গ্যাপের উপর দাঁড়িয়ে আছে। এবং রিসার্চ গ্যাপকে আমি ফাইন্ড আউট করলাম এবং ফাইনালাইজ করলাম অন দ্য বেসিস অফ এক্সিস্টিং লিটারেচার, মানে সার্ভে অফ এক্সিস্টিং লিটারেচার। ফলে আমার মনে যে নিরন্তর প্রশ্ন অ্যাবাউট রিয়ালিটি, সেটা এবং কি করে সেই রিয়ালিটিকে অনুসন্ধান করা যায় সেই অবস্থান, এবং আমার যে ওভারঅল অ্যাপ্রোচ, যে অ্যাপ্রোচ ব্যবহার করে আমি এই সমাধানের চেষ্টা করছি, এত কিছু করার পর আমি যখন দেখছি যে না, উই নিড আ মেজর ইন্টারভেনশন অর মাইনর ইন্টারভেনশন অর রিইন্টারপ্রিটেশন, তখন আমার সেটা রিসার্চ গ্যাপ হিসেবে অ্যাপিয়ার করছে এবং তার বেসিসে আমি ফাইনালাইজ করছি ইয়েস, দিস টপিক ইজ সুটেবল ফর রিসার্চ। এবং তখন আমি ডেভেলপ করার চেষ্টা করছি রিসার্চ কোয়েশ্চেন্স এবং রিসার্চ প্রবলেমকে সেই অনুযায়ী আবার মোল্ড করে নিচ্ছি। এবং এইভাবে আমরা একটা টপিক ফাইনালাইজ করি আমাদের রিসার্চের জন্য, সে যে শ্রেণীর যে ধরনেরই রিসার্চ হোক না কেন। ফলে যদি কেউ, কোনো তৃতীয় ব্যক্তি কোনো ব্যক্তিকে একটি রিসার্চের টপিক দেয় রিসার্চ করবার জন্য, সেটা 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 অনেক সমস্যার। বরং কারণ হচ্ছে সেটা তো তার অন্টোলজি থেকে আসছে না, তার এপিস্টিমোলজি থেকে আসছে, নেসেসারি নয়, আসতেও পারে, ধরিয়ে দিতে পারে। কোনো একটা টপিক হয়তো আমি ভাবতাম আমার সাবকনশিয়াস মাইন্ডে, কেউ একজন সেটাকে ধরিয়ে দিই। কিন্তু যদি আমার অন্টোলজি, এপিস্টিমোলজি ইত্যাদি এবং আমার মেথডোলজি, তার যে কম্প্যাটিবিলিটি, তার যে রসায়ন, সেই রসায়নের মধ্যে দিয়ে যদি কোনো রিসার্চ প্রবলেমকে আমি ফর্মুলেট করি এবং রিসার্চ কোয়েশ্চেনকে আমি যদি আইডেন্টিফাই করি, তাহলে আমার রিসার্চ করার সুবিধে অনেক গুণ বেড়ে যায় এবং সেই রিসার্চের ক্রেডিবিলিটি এবং সেই রিসার্চের সাকসেস রেট অনেক ইনক্রিজ হয়। ফলে সকলকে ধন্যবাদ।